সতর্কীকরণ বিজ্ঞপ্তি সংখ্যালঘু অধিকার আন্দোলন বিভিন্নভাবে সংখ্যালঘু আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে। আন্দোলনে অংশগ্রহণকারী হিন্দুদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। তাদের বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, আপনাদের ৮ দফা দাবিগুলো কি কি? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আন্দোলনে অংশগ্রহণকারী অনেক হিন্দুই জানে না যে ৮ দফা দাবিগুলো কি কি। আমি হিন্দু জাগরণ মঞ্চকে বলতে চাই, শুধু জায়গায় জায়গায় মহাসমাবেশ করলেই হবে না, আগে গ্রামে গঞ্জে হিন্দুদের ৮ দফা দাবিগুলো সম্পর্কে সচেতন করুন। আমাদের প্রাণের আন্দোলনে বিভিন্ন তাদের বুঝান। নইলে এই আন্দোলনে এতদূর আসার পরও নষ্ট হয়ে যাবে, সফল হবে না। আমাদের প্রাণের ৮ দফা দাবিগুলো ভালোভাবে জেনে নিন। নিজে জানুন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও জানান। আমাদের প্রাণের ৮ দফা দাবিগুলো হল: ১. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। আমাদের প্রাণের আন্দোলনে বিভিন্ন তাদের বুঝান। নইলে এই আন্দোলনে এতদূর আসার পরও নষ্ট হয়ে যাবে, সফল হবে না। আমাদের প্রাণের ৮ দফা দাবিগুলো ভালোভাবে জেনে নিন। নিজে জানুন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও জানান। আমাদের প্রাণের ৮ দফা দাবিগুলো হল: ১. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। ৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলোতে প্রয়োজনীয় ছুটি নিশ্চিত করা। কিভাবে সংখ্যালঘু আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে দেখুন। জয় শ্রীরাম। আমার নাম সুভাষ চন্দ্র রায়, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। আমাদের ৮ দফা দাবি উপলক্ষে আজকে এই মহা সমাবেশ। এটাই তো সমস্যা। আপনার দাবিগুলো কি ছিল? দাবিগুলো ওই জন্য তো বললাম না। তাহলে এখানে কেন এসেছেন সেটাই বলেন। এই মহা সমাবেশে আমরা সবাই এসেছি এই ৮ দফা দাবি উপলক্ষে। এই ৮ দফা দাবি আমাদের না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন সনাতনীরা চালিয়ে যাব। দাবিগুলো জানেন না? দাবিগুলো আমার জানা নাই পুরোটাই, না জেনেই আসছে। না জেনেই আসছি। ঠিক আছে। আমার নাম হচ্ছে রাজকুমার, বাসা কোথায়? বাসা আছে তারাগঞ্জ। তারাগঞ্জ থেকে রংপুর আসতে কোনো বাধার সম্মুখীন না, হয়েছেন? বাধার সম্মুখীন একটু বলেন তো কি কি হলো আজকে? না, বাধার সম্মুখীন হয় নাই ভাইয়া। আমি আসছি সুষ্ঠুভাবে, এখানে শুনলাম আর কি। ওইদিকে মারামারি হয়েছে, অন্য সাইডে হচ্ছে। মূলত এখানে আজকে কি সমাবেশে আপনাদের মূল আলোচ্য বিষয় কি ছিল? আলোচ্য বিষয় হচ্ছে ৮ দফা দাবি। কি কি দাবি? আমি বলতে পারবো না ভাই। আপনার জানা মতে এই রংপুরে বা কোথাও হচ্ছে যে আপনার দেখা সনাতনীরা কোথায় কোথায় আসলে হামলা শিকার হয়েছে? আমার সেটাও জানা নাই ভাই। এখানে এসেছেন কার মাধ্যমে? আমি আসছি আমার ভাইয়ের মাধ্যমে। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম বিশেশ্বর, আমি ঠাকুরগাঁও থেকে আসছি। ঠাকুরগাঁও থেকে এসেছেন। তো আজকে এই সমাবেশ থেকে আপনাদের চাওয়া পাওয়াটা কি? আমাদের চাওয়া পাওয়া ৮ দফা মানতে হবে, না মানলে আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। এই ৮ দফা দাবিগুলো কি কি ছিল? অন্যতম দাবিগুলো কি কি আছে কি জানা আছে? জানেন না? রংপুরের সমাবেশে যাচ্ছিলাম, কারণ বাস স্ট্যান্ডে উঠলে আমাদের জামাতে ইসলামরা বিভিন্নভাবে গালাগালি করতেছে যে ভারতের দালাল কুত্তার বাচ্চারা, ওরা নাম হিন্দুরা নাম গাড়ি থেকে নাম, যদি গাড়িতে হিন্দু থাকিস নাম। তো আমরা প্রথমে নামি নাই, পরে ওরা বিভিন্নভাবে গালাগালি করতেছে, লাঠি নিয়ে আসছে। তখন আমরা নামলাম, নামিয়া বললাম যে, বলতেছে কোথায় যাবেন তোরা? আমরা বললাম যে আমরা রংপুরে যাব। এই তো তখনই ওরা আমাদের উপর হামলা শুরু করলো। ওরা তো লাঠি নিয়ে, আমাদের আমরা কেউ আগে কিছু করিনি। এই কতজন ছিল ওরা? ওরা বেশি জন ছিল না, 20-25 জনের মতো। সবাই টুপিওয়ালা, দাড়ি।